দেখাচ্ছি, কারণ আমি পুরোটা ব্যাপার আমি নিজের ওয়ার্ডের করেই বলতে চাই, কিন্তু যেহেতু বাজেট বা আমাদের ওয়ার্ড সেক্রেটারি আছে অনেক প্রথম করে দিতেছে যে এখন আমরা যে আমাদের আজকে বাজেট ডিসকাশন ছিল। আগরতলা পৌর নিগম থেকে যে বাজেট পেশ করা হয়েছিল আগরতলা শহরবাসীর উন্নয়নের জন্য এবং শহরবাসীদের আগরতলা পৌর নিগম থেকে তাদের সুন্দর নাগরিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে সার্বিকভাবে নতুন রাস্তা, ড্রেন, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা এবং পরিত্যক্ত পুকুরগুলিকে ডেভেলপ করে সৌন্দর্যায়ন করে ব্যবহার করা, বিভিন্ন পার্ক, ওপেন জিম তৈরি করার ক্ষেত্রে এবং আগরতলা শহরবাসীর যে মৌলিক চাহিদা বা সমস্যা বা প্রত্যাশা তাকে সামনে রেখে আমরা 476 কোটি টাকার বাজেট পেশ করেছিলাম। আজকে সর্বসম্মতিক্রমে আমাদের সমস্ত কর্পোরেটর উপস্থিতিতে, ডেপুটি মেয়র সহ, কমিশনার সহ এবং আধিকারিকদের উপস্থিতিতে এটা গ্রহণ করা হয়েছে সর্বসম্মতিক্রমে। সকলেই বলেছেন যে এটা খুব ভালো বাজেট, এটা জনকল্যাণমুখী এবং সার্বিকভাবে আগরতলা শহরবাসীর যে প্রত্যাশা পূরণের ক্ষেত্রে বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। আমরা 476 কোটি টাকা বাজেট আমরা রেখেছি। এছাড়াও আমাদের বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা, আমাদের স্মার্ট সিটি, আগরতলা পূর্ত দপ্তর, নগরায়ণ দপ্তর মিলে আমরা সার্বিক শহরকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছি। তো আমার মনে হয় এই বাজেট সর্বাধিক সমর্থন করেছেন এবং এই বাজেট কার্যকরী হবে আগরতলা শহরবাসীর যে চাহিদা, বিশেষ করে পানীয় জলের সমস্যা মেটানোর ক্ষেত্রে বা আগরতলা শহরবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্ত করার ক্ষেত্রে, মশার উপদ্রব থেকে আগরতলা শহরবাসীকে মুক্ত করার ক্ষেত্রে এবং সার্বিকভাবে মানুষের চাহিদাকে পূরণ করার ক্ষেত্রে এই বাজেট কার্যকরী হবে। কোন বিষয়টাকে যারা জনপ্রতিনিধিরা রয়েছে পৌর নিগমের 51 জন, কোন বিষয়টাকে বেশি প্রাধান্য দিয়ে এই প্রস্তাবের উপর ভিত্তি করে আলোচনা করেছে? প্রথমত আমরা আমাদের রাজ্য সরকার, যেমন আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সরকার যে উন্নয়নের চিন্তাভাবনা এটাকে সামনে রেখে এবং দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন দেওয়ার ক্ষেত্রে যে আমাদের চিন্তা, সেটাকে প্রতিফলিত করে বাজেট রূপায়ণ করছি। বিশেষ করে শহরের ড্রেনেজ সিস্টেম বা আমাদের শহরকে পরিচ্ছন্ন রাখা, যানজট মুক্ত রাখা, শহরের নিকাশি ব্যবস্থা উন্নয়ন করা, আলোর ব্যবস্থা করা, সার্বিক আমি বলবো যে সুন্দর একটা শহর মানুষের কাছে তুলে দেওয়ার জন্য এই বাজেটে সকলে সমর্থন করেছি। সবাই বক্তব্য এটাই ছিল।